Hello guys, good morning and wish you happy Sunday to you all. তো আজকে আবারও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে। যদিও ভিডিওটার অলমোস্ট 1 উইক হয়ে গেছে, তারপরও কিন্তু আমার আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে আমি ভিডিওটা যেটা শেয়ার করছি সেটা হচ্ছে গত সানডেতে আমরা কোথায় গিয়েছিলাম। যদিও ছোট ছোট করে কিছুটা রিল পোস্ট করেছি। তো দেখুন, এই যে আমাদের জার্নি স্টার্ট হলো। এখানে আমরা দুইজন বেরিয়ে গিয়েছি। তো কোথায় গিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমরা কিন্তু গিয়েছিলাম ডিফুতে ইকো পার্কে। তো এই যে এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, দেখুন খুবই সুন্দর দেখতে আর খুবই ভালো লাগে ওইখানে। আমরা কিন্তু সকাল সকাল না, দুপুর হয়ে গেছিলো, হঠাৎ করে প্ল্যানিং হয়েছিল। যেহেতু কিছুদিন আগে আমার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, বাট আমি কিন্তু যেতে পারিনি। কিন্তু ওই দিন মানে স্কুল ছিল, মানে এক্সাম টেক্সাম, এটার জন্য কি হয় না, আমরা কোনো সময় ওই দিনে বাইরে কোথাও যেতে পারি না, রাত্র হয়ে যায়। আর আমাদের এখানে তো ডিমাপুরে বেশি রাত্র হলে অনেক কিছুই বন্ধ হয়ে যায়। তো ওই দিন আর টায়ার্ডনেসের জন্য কোথাও যাইনি। তো ভাবলাম সানডে তো আমরা কোথাও ঘুরে আসি। সো এখানে দেখুন, ইকো পার্কের ভিতরটা অ্যাকচুয়ালি না এতটা সুন্দর, ওই দিনের ওয়েদারটা এতটা ভালো ছিল যে মানে আমি আপনাদেরকে কি বলবো। আর অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু বানানো আছে। মানে কত কতটুক জমির ভিতরে সেটা হয়তো আমি আন্দাজ করে বলতে পারছি না, বাট অনেকটা। আমি কলকাতা ইকো পার্কে গিয়েছিলাম, অনেকটা জমি নিয়ে বানানো, বাট এখানেরটা কিন্তু এখানেরটাও অতটুক না হলেও বাট এখানে অনেকটা জমি নিয়ে বানানো। সো আমরা দেখুন এখানে, আর আরেকটা কথা আপনাদেরকে বলবো, আপনারা যদি কোনো দিন ইকো পার্কে যান না, হয়তো বা গাড়ি বা অটো মানে করে নিয়ে যাবেন, কারণ এতটা দূর দূর এক একটা প্লেস আপনি হেঁটে ঘুরতে চাইলে কিন্তু ঘুরতে পারবেন না। আর এইখানে দেখুন চিলড্রেন পার্ক আছে, শুরু হয়ে গেল। দেখুন আমার মেয়ে ছেলে এখানে খেলাধুলা করা শুরু করে দিয়েছে। আমি মনে করেছি আমি যতটুকু টাইম নিয়ে গেছিলাম সেই টাইমের ভিতরে ওই জায়গাটা কাভার করা কখনই পসিবল না। চেষ্টা করবেন যতটা পারেন জলদি কিছুটা খাবার দাবার নিয়ে যেতে। আর আরেকটা কথা, অনেক জায়গায় রবিবারে অনেক খাওয়া দাওয়া পাওয়া যায়, বাট এই পার্কের ভিতরে কিন্তু রবিবার বলে অনেক কিছুই পাওয়া যায়নি। যা ছিল বাইরে ছিল, আমি ভেবেছিলাম পার্কের ভিতরে পেয়ে যাব, বাট ওইখানে কিন্তু পাওয়া যায়নি। তো দেখুন আমার চারপাশে সিনারি কতটুক মানে সুন্দর করে, মানে এই যে একটা জায়গা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু বাইরে বাইরে যখন মিনিস্টার সিএম তারা আসে তখন ওই জায়গাটাতেই ওরা থাকে। আর ফাউন্টেনটা বন্ধ ছিল, মেবি হয়তো বিকালে চলে কি চলে না জানি না। আর ওই যে অপোজিট সাইডে একটা গ্রাউন্ড দেখছেন, ওইখানে কিন্তু হেলিকপ্টার পর্যন্ত ল্যান্ডিং করার জায়গা আছে। তো ডিরেক্টলি হয়তো যখন মিনিস্টার তারা আসে ওইখানেই মানে হেলিকপ্টার ল্যান্ডিং করে ওই দিক থেকে চলে আসার রাস্তা আসে। সিএম হাউসও ছিল ওইটার ভিতরে, মিউজিয়াম ছিল, প্রচুর কিছু ছিল, বাট ওইটাই বললাম না, টাইমের অভাব, জানতাম না, অনেকটা শর্ট টাইম নিয়ে গিয়েছিলাম। আবার আমাদেরকে ব্যাকও হতে টাইম লাগবে, তার জন্য কিন্তু এই যে এটার পিছনটা হয়তো সিএম হাউস, আমি ঢুকিনি কারণ ঢুকলে অনেকটা টাইম লাগবে। প্রত্যেকটা এন্ট্রি ফিস আলাদা থাকে, তারপরে ভিতরে ঢুকে ঢুকে জায়গায় জায়গায় আলাদা আলাদা কিন্তু ফি থাকে। ওইটার ভিতরে আপনি চাইলে বোটিং করতে পারবেন। আরও কী কী ছিল, ফরেস্ট এরিয়া কী কী ছিল, বাট প্রত্যেকটাতে যাওয়া হয়নি টাইমের অভাবে। বাট আমি ডিসাইড করেছি আমি আরও একদিন আসবো শীতের দিন করে টাইম নিয়ে, যাতে আমি পুরো জায়গাটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাতে পারি। এই যে দেখুন এই সাইডটা ঝিলের মতো বানানো আছে, প্রচুর বড় এরিয়া নিয়ে বন্ধুরা, কি বলবো। আর খুব সামনে খুব সুন্দর জায়গা, এটাও একটা চিলড্রেন পার্কের মতো, মানে অনেকটা জায়গা যতটুকু আমি পেরেছি আপনাদের জন্য কাভার করেছি কিছু কিছুটা, বাট প্রত্যেকটা জায়গা তো কাভার করা হয়নি। তারপরও যতটুকু পেরেছি। তো আপনাদেরকে এটাই বলবো, যদি শীতের দিনে মনে করেন বাচ্চাদেরকে নিয়ে একটা ভালো জায়গা পিকনিক করবেন, আপনারা চাইলে খাওয়া দাওয়া নিয়ে এসে ওইখানে বসে খেতে পারেন। বাচ্চাদের প্লেগ্রাউন্ডের জায়গা আছে, কয়েকটা পার্কই আছে।
সো ওই দিক থেকে দেখুন আমি ওদেরকে নিয়ে অল্প অল্প হেঁটে হেঁটে ঘুরলাম। আর লাকিলি ওই দিনের ওয়েদারটা এতটাই ভালো ছিল যে এতটা গরম লাগছিল না। তবুও হাঁটতে গেলে তো অল্পটা গরম লাগেই। তো এখান থেকে দেখুন আমরা কিন্তু ওই প্রত্যেকটা বলবো না, ভাবেন 10টার মধ্যে হয়তো আমি 3টা জায়গায় দেখতে পেরেছি আর 7টা জায়গা বাদ দিয়ে দিয়েছি টাইমের অভাবে। সো এইখান থেকে আমরা অলমোস্ট ঘোরা হয়ে গেছিলো, টাইমও অনেকটা হয়ে গেছিলো, খিদাও পাচ্ছিল। তো আমরা ভাবলাম যে না, বেরিয়ে যাব, আর বেশি টাইম লস করব না। তো এইটা ঢোকার জায়গাটা মানে এক সাইডে ঢুকেছিলাম, আরও একদিকে বের হয়েছিলাম। তো এখানে কিছুটা ছিল, এই যে দেখুন এন্ট্রি পয়েন্টটা, আমি যেহেতু আগেও আপনাদেরকে দেখিয়েছি। খুব সুন্দর জায়গাটা, পার্কটা তো অনেকই সুন্দর। এখানে আরও অনেক পার্ক আছে, বাট আমার ভিজিট করা হয়নি টাইমের অভাবে। তো এই যে দেখুন এন্ট্রি গেটটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি, বাইরের এরিয়াটাও খুব সুন্দর, আপনাদের আসলে কোনো অসুবিধা হবে না। এটাকে নাকি ক্লক টাওয়ার বলে ওইখানে। তো এটাও খুব সুন্দর ছিল, আর মেনটেনেন্সটাও অলমোস্ট আমি বলবো যে ভালোই ছিল, কোনো খারাপ ছিল না। তো ওইটার বাইরেই একটা দোকান ছিল, বাট ভিতরে কিছু ছিল না। তার জন্য আর আমরা ডিসাইড করলাম না, বেরিয়ে যাব, অনেকটা খিদাও পেয়েছে। সো দ্যাট আমরা ওইখান থেকে কিন্তু ওই টাইমে বেরিয়ে গিয়েছিলাম। সো বেরিয়ে দেখুন আজকালকের দিনে গুগলে সার্চ করে করে ওই একটা রেস্টুরেন্ট পেলাম। রেস্টুরেন্ট কিন্তু একটা একটা সামনে পাইনি, এটা একটা খুঁজে খুঁজে পেলাম। তো এই রেস্টুরেন্টটার রিলও আমি পোস্ট করেছিলাম, বাট ছোট কিউট হলে ভিতরের এনভায়রনমেন্টটা প্রচুর সুন্দর ছিল। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ফ্লাওয়ার টাওয়ার লাগিয়ে খুবই সুন্দর করে রেখেছিল, সো সুইট অ্যান্ড কিউট। আর এখানে দেখুন মেয়ে বসে আছে, বলছে মা খিদা লাগছে। সবই খাওয়ার অপেক্ষায়, আমরা কিন্তু বসে আছি পেটে খিদা নিয়ে। সো দ্যাট এইখানে দেখুন খাবার এসে গেছে, বাচ্চারা বলেছে মা চিকেন বিরিয়ানি খাবো। আমরা জিরা রাইস নিয়ে নিয়েছিলাম, এক মাশরুম, আমরা এটা কি বলবো, মুগলাই নিয়ে নিয়েছিলাম, আর মাটন নিয়ে নিয়েছিলাম। আমার হাজব্যান্ড যেহেতু চিকেন খায় না, মাটন নিয়েছিলাম, অ্যান্ড স্যালাড এতটুকু নিয়েছিলাম। তো এখানে দেখুন মেয়ে খুব খুশির সাথে খেচ্ছে। ওরা তো বিরিয়ানি পেলে আর কোনো কিছুই লাগে না। আর রেটিং দিব, এখানের খাওয়া কিন্তু খুব ভালো ছিল, রিজনেবল ছিল। আর এই দেখুন মাটনগুলো একদম নরম তুলতুলে। অ্যাকচুয়ালি কার্বি আংলঙের মটনটা খুব ভালোই থাকে, বাট মোগলাই ভালো ছিল না, একটা জিনিসই ভালো ছিল না, প্রত্যেকটা জিনিস ভালো। সো দ্যাট আমাদের জার্নি এখানে এন্ড হলো, আমরা কিন্তু রিটার্ন হয়ে যাচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। বাই বাই।